আর এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হলো জম্মু কাশ্মীরে উপত্যকায় একেবারে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের খোঁজে তল্লাশি। কুলগাম, সোপিয়ানে একাধিক এলাকায় তল্লাশি। গত কয়েকদিন ধরে উপত্যকায় চিরুনি তল্লাশি। সেই রকম ভাবেই যবে থেকে অপারেশন সিঁদুর শুরু হয়েছিল তবে থেকেই বারবার উপত্যকায় জঙ্গি সেনা সংঘর্ষ হয়েছে। আর আবার এটা চলছেই, এই জঙ্গিদের খোঁজে উপত্যকায় তল্লাশি চলছেই। আজকেও সোপিয়ান, কুলগামে বিভিন্নভাবে জামাতি ইসলামীর সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছিল সন্ধে ঠিক 6:52 লালকেল্লার সামনেই কাছেই একেবারে ভয়াবহ বিস্ফোরণ। আর সিসি ক্যামেরার আরও একটি ফুটেজ, হাড়হিম করা ফুটেজ ধরা পড়ল বিস্ফোরণের মুহূর্তের ছবি। এবং সেই বিস্ফোরণের মুহূর্তে দেখা যাচ্ছে তখন বাজে 6:50 হয়ে 57 সেকেন্ড। কিছুটা হেরফের এই সময়ের সিসি ক্যামেরা ফুটেজে বিস্ফোরণের মুহূর্তের ছবি। আর সেই সময়ে দেখা যাচ্ছে লালকেল্লার সামনে জঙ্গি হামলায় যে নিহত হয়েছিল 12 জন, 6:50 57 সেকেন্ড ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। প্রচুর মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। গাড়িতে আগুন লেগে গেল। 10 থেকে 12টি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলল। ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ। দেহ শনাক্ত করতেই এখন সমস্যা। ট্যাটু দেখে দেহ শনাক্ত করতে হচ্ছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকেল 3:19 পার্কিংয়ে i20 গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, জানা যাচ্ছে বিকেল 3:19 থেকে সন্ধে 6:48 পর্যন্ত এই পার্কিংয়ে, লালকেল্লার রেড ফোর্টের পার্কিংয়ে ছিল এই গাড়ি। 3 ঘন্টা ড্রাইভার, যে চালক ওই গাড়ির অর্থাৎ উমার নবী, নামেইনি নাকি গাড়ি থেকে। কেউ জিজ্ঞাসাও করেনি, কারো সন্দেহ হয়নি যে একটা i20 গাড়ি, ড্রাইভার নামছে না। কিন্তু তাও 3 ঘন্টা ধরে কেন ওই গাড়িটি পার্কিং লটে রয়েছে। আর যেটা বলছিলাম, 6:52 বিস্ফোরণ পুলিশ দাবি করেছিল, কিন্তু দেখা যাচ্ছে 6:50 57 সেকেন্ডে সামান্য হেরফের এই সময়ের। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था, उसमें एक ये एक्सप्लोजन हुआ है। उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे, और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई। जैसे ही इसकी खबर मिली, हम सारी एजेंसीज जो है, दिल्ली पुलिस, FSL, NIA, NSG, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণে আবার তুরস্ক যোগ। তুরস্কেই বসেই একেবারে চক্রান্ত করা হয়েছিল এই বিস্ফোরণের থেকেও আরো বড় বিস্ফোরণের, আরো বড় নাশকতার। তুরস্কেই দিল্লি বিস্ফোরণের ছক। তুরস্কে গিয়েছিল আদিল আর মুজাম্মিল। তুরস্কেই জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ হয়। আদিল, মুজাম্মিলের থাকার ব্যবস্থা হ্যান্ডলারের। বিদেশে বসেই দিল্লিতে নাশকতার ষড়যন্ত্র। ইস্তানবুল, দোহা থেকে টাকা জোগাড় জঙ্গিদের সঙ্গে যোগাযোগ 2 মহিলা ডাক্তারের। পুলিশের নজরে শ্রীনগর, অনন্তনাগের 2 চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের স্নাতক 2 চিকিৎসক। জঙ্গিদের 400-রও বেশি ডিজিটাল চ্যাট পুলিশের হাতে। টাকার জোগাড় আর সেফ হাউস নিয়ে চ্যাট জঙ্গিদের। আর এখান থেকেই বাংলাদেশ যোগ বলে অনুমান। এই যে উমার নবী, সে কি আতঙ্কে ছিল? আতঙ্কে ছিল। জানা যাচ্ছে যে বিস্ফোরণের, যে মাপের বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত ছিল তাদের, এই নবী যদি ধরা পড়ে যায় তাহলে সেই বড় মাপের বিস্ফোরণ 12 জনে সীমাবদ্ধ থাকতো না, হয়তো শতাধিক মানুষের মৃত্যু হতো। এই রকমই নাকি চক্রান্ত করেছিল এই উমর নবীরা। যেহেতু পর ধরা পড়ে যাচ্ছে জঙ্গিরা, চিকিৎসক জঙ্গিরা, ডাক্তার জঙ্গিরা, তাই আতঙ্কে ভয়ে ছিল সে যদি ধরা পড়ে যায় তাহলে সবটা
ফাঁস হয়ে যাবে, তাই আত্মঘাতী বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য, বিস্ফোরক সহ ধরা পড়ার ভয়ে ভুল করে বিস্ফোরণের অভিঘাত দেখে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। দিল্লি, ফরিদাবাদ সহ দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান। ধরা পড়ার আতঙ্কেই কি উমর নবী এই আত্মঘাতী হামলা? আর এই উমর নবী কে? উমর নবী চিকিৎসক। এই উমর নবী আত্মঘাতী জঙ্গি, আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, সে চিকিৎসক। এও জঙ্গি তালিকায় উমর নবী 5-6 বছর ধরে সন্ত্রাসের প্রশিক্ষণ নিয়েছে। এমনকি এই উমর নবী মাসুদ আজহার, রউফ আসগার এদের কথা শুনতো। মাসুদ আজহার, রউফ আসগার হচ্ছে মাসুদ আজহারের ভাই। তাদের ভাষণ শুনতো, তাদের কথা শুনতো। জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে কট্টর মৌলবাদী ছিল নাকি এই উমর। দিল্লি বিস্ফোরণের দিন ফরিদাবাদে পুলিশি অভিযান হয়। ফরিদাবাদে পুলিশের জালে উমর নবীর ঘনিষ্ঠরা, জেরায় তার নাম ফাঁসের আশঙ্কা উমর নবীর। আতঙ্কেই দিল্লির লালকেল্লা এলাকায় উমর নবী। প্রশিক্ষণের অভাবে চলন্ত গাড়িতে বিস্ফোরণ উমরের, এরকমটাই জানা যাচ্ছে সূত্র মারফত গোয়েন্দা।